রাজশাহী জেলার থেকেও অনেক ভালো ভালো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়দেরকে আমরা পাবো। একটা ভালো স্বাস্থ্য, ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে গড়ে তোলার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে এখন স্টেডিয়াম হবে, প্রতিটি স্কুলের সামনে একটা করে মাঠ হবে। ইন্টার হল নারীদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছি এবং টুর্নামেন্টটা দেখতে এসেছি। আমরা শিখেছি যে দুর্নীতির সাথে অরাজনীতির সাথে আপোষ করতে কখনো নেই, বিশেষ করে নারীরা। আমরা বিশ্বাস করি ইন্সপিরেশনের সাথে রাজশাহী জেলার থেকেও অনেক ভালো ভালো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়দেরকে আমরা পাবো। সেই পাশাপাশি ফুটবল ফেডারেশনের যেরকম দায়িত্ব আছে, কিছু কাঠামো তৈরি করে দেওয়া, কিছু ট্রেনিংয়ে সহযোগিতা করা, তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়বাদী দলের অলরেডি 31 দফা অঙ্গীকার আছে যে আমরা শিক্ষার সাথে ক্রীড়াটাকে চর্চা করব, প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করব একটা ভালো স্বাস্থ্য, ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে গড়ে তোলার জন্য। আমি গর্বের সাথে বলছি আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে, যে তারা এরকম একটা স্টেডিয়াম ওনারা পেয়েছে। সেটা আমরা স্মরণ করতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই কিন্তু স্টেডিয়ামটা বরাদ্দ পেয়েছিল। এরকম বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাস করে যে আমাদের শিক্ষার জায়গাকে আর চর্চা করার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে এখন স্টেডিয়াম হবে, প্রতিটি স্কুলের সামনে একটা করে মাঠ হবে। আর বর্তমান যে স্টেডিয়ামটা আমরা দেখেছি, সেটা আমিও বলেছি জাতীয় দল বাংলাদেশ জাতীয়বাদীর পক্ষ থেকেও এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও বলছি আমরা স্টেডিয়ামটাকে আরও ডেভেলপ করার জন্য এবং স্টেডিয়ামের বাইরে আরও কিছু মিনি স্টেডিয়াম বা ইনডোর স্টেডিয়াম করা যায় কিনা সেটা বিবেচনা আমরা রাখবো। ইতিমধ্যে সেই দাবিটা আমরা পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়তে ইন্টার হল নারীদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছি এবং টুর্নামেন্টটা দেখতে এসেছি। যে কারণে টুর্নামেন্টটা বা যার নামে বা স্মৃতিত হচ্ছে সেটা হলো আমাদের বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী। অগাস্ট মাস খালি একজন ব্যক্তির জন্মদিনের জন্য না, দেশনেত্রীর জন্মের সাথে আমরা একটা আপসী নেত্রী পেয়েছি। আমরা শিখেছি যে দুর্নীতির সাথে অরাজনীতির সাথে আপোষ করতে কখনো নেই। সেই স্মৃতি অ্যান্ড সেই ইন্সপিরেশন পাওয়ার জন্য আমরা আজকে টুর্নামেন্টটা এর সাথে যুক্ত হয়েছি। আমরা বর্তমানে বাংলাদেশে দেখেছি যে অনেক ক্ষেত্রে আমাদের নারীরাই কিন্তু আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই কথাটা ফুটবলের জন্য সত্য। আজকে আমাদের নারী দলের জন্য কিন্তু বিশ্বে এখন বাংলাদেশকেও চিনে, ফুটবলকেও চিনে। এই সব কিছু পিছিয়ে কিন্তু যে ভিশনটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অনেক আগের ভিশনের ছিল যে নারীদের শিক্ষা উনি উন্মুক্ত করে দিয়েছিল, যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত নারীরা ফ্রি এডুকেশন পেয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল সবসময় দেখতে চায় যে বাংলাদেশের যে আধা জনগোষ্ঠী নারী সমাজকে পিছিয়ে রাখা যাবে না, নারী সমাজকে দমিয়ে রাখা যাবে না। সেটাই হলো আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভিশন এবং স্পিরিট। সেই ভিশন এবং স্পিরিটকে কেন্দ্র করে আমরা আজকে ফুটবল ম্যাচ উদ্বোধন করতে আসতেছি। আমরা বিশ্বাস করি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আগামীতে আরও ভালো খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে, বিশেষ করে নারীরা। আমরা বিশ্বাস করি ইন্সপিরেশনের সাথে রাজশাহী জেলার থেকেও অনেক ভালো ভালো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়দেরকে আমরা পাবো। সেই পাশাপাশি ফুটবল ফেডারেশনের যেরকম দায়িত্ব আছে, কিছু কাঠামো তৈরি করে দেওয়া, কিছু ট্রেনিংয়ে সহযোগিতা করা, তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়বাদী দলের অলরেডি 31 দফা অঙ্গীকার আছে যে আমরা শিক্ষার সাথে ক্রীড়াটাকে চর্চা করব, প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করব একটা ভালো স্বাস্থ্য, ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে গড়ে তোলার জন্য।